দিকে পুশব্যাক প্রক্রিয়া অন্যদিকে গ্রহণ করতে অস্বীকার, এই দুইয়ের টানা পড়েনে ভারত বাংলাদেশ সীমান্তে আটকে রয়েছেন 21 জন মানুষ। অসমের দক্ষিণ শালমারা, মানকাচর এবং পশ্চিমবঙ্গের নদিয়া সীমান্তে তৈরি হয়েছে এই পরিস্থিতি। বিজিবি বাংলাদেশ সীমান্তে বিএসএফকে এক চুলো ছাড় দিচ্ছে না। গণ অভ্যুত্থানের পর এক নতুন বিজিবিকে দেখছে ভারতের বিএসএফ। বিজিবি যেন ফিরে এসেছে পুরনো বিডিআরের রূপ নিয়ে। অতীতে যে বিজিবি ভারত সীমান্তে নিষ্ক্রিয় ছিল, আজ তারাই ভারতীয় বিএসএফের সকল পুশিন ও ষড়যন্ত্রকে ভেস্তে দিচ্ছে। না, আমাদের দাবি নয়, এটি এখন পশ্চিমবাংলার মিডিয়াই বলছে। মুখে মুখে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 5,000 ভারতীয়কে পুশিন করার দাবি করলেও বাস্তবে যে একজনকেও পুশিন করতে পারেনি তা প্রমাণ হয়ে গিয়েছে। দেশের বিভিন্ন সীমান্তে পুশিন নিয়ে মুখোমুখি বিজিবি বিএসএফ। এবার পশ্চিমবাংলার নদিয়া সীমান্তে পুশিন করতে ব্যর্থ ভারত। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। সীমান্তের কাঁটাতারের এপারে ওপারে এখন অনিশ্চয়তার ছবি। একদিকে পুশব্যাক প্রক্রিয়া অন্যদিকে গ্রহণ করতে অস্বীকার, এই দুইয়ের টানা পড়েনে ভারত বাংলাদেশ সীমান্তে আটকে রয়েছেন 21 জন মানুষ। অসমের দক্ষিণ শালমারা, মানকাচর এবং পশ্চিমবঙ্গের নদিয়া সীমান্তে তৈরি হয়েছে এই পরিস্থিতি। বিএসএফ যাদের বাংলাদেশে ফেরত পাঠাবার চেষ্টা করছে তাদের গ্রহণ করতে এখনো রাজি হয়নি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। ফলে সীমান্তের কাছেই থমকে রয়েছে তাদের ভবিষ্যৎ। অসমের দক্ষিণ শালমারা, মানকাচর সীমান্তে 9 জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হলেও বিজিবি এবং বাংলাদেশের স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে তারা এখনো সীমান্ত এলাকায় আটকে রয়েছেন। মানকাচরের ঝালচর এবং সাহাপাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে তাদের ওপারে পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে। ওই দলে মহিলা এবং শিশুও রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার ওই ব্যক্তিদের গ্রহণ করেনি। বিজিবি এবং বাংলাদেশের গ্রামবাসীরা পুশিনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। বিষয়টি নিয়ে বিএসএফ এবং বিজিবির মধ্যে একাধিকবার ফ্ল্যাগ মিটিং হলেও এখনো কোনো সমাধান সূত্র মেলেনি। বর্তমানে ওই 9 জন দুই দেশের মধ্যবর্তী নো ম্যানস ল্যান্ডে অবস্থান করেছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের নদিয়া সীমান্তেও একই ছবি দেখা গিয়েছে। হোগলবেড়িয়া থানার রানীনগর সীমান্তের কাছে আরও 12 জনকে ঘিরে তৈরি হয়েছে জটিলতা। গত শুক্রবার ভোর থেকেই তারা ভারত বাংলাদেশের সীমান্তে 0 পয়েন্টের কাছে অবস্থান করছেন। তাদের মধ্যে রয়েছে 4 মহিলা, 4 শিশু এবং 4 জন পুরুষ। বিজিবির দাবি তারা ভারতীয় নাগরিক এবং তাদের ভারতে ফিরিয়ে দিতে হবে। অন্যদিকে বিএসএফ এর দাবি ওই ব্যক্তিরা বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং তাদের বাংলাদেশেই ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এই নিয়ে নদিয়া বাংলাদেশ সীমান্তে তৈরি হয়েছে তীব্র চাপানুতর। ভারতের নিয়মিত পুশব্যাক প্রক্রিয়ার প্রতিবাদে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল নয়াদিল্লিকে কটাক্ষ করেন। 12 জুন শুক্রবার এবং 13 জুন শনিবার পরপর দুদিন বিএসএফ এবং বিজিবির মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। সেখানেও কোনো সুরাহা মেলেনি বলে খবর। বিজিবি এবং বাংলাদেশ সীমান্ত লাগোয়া বিএসএফ কাঁটাতারের গেট খুলে ওই 12 জনকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠায়। সেই নিয়ে জোর চর্চা হয়। শুক্রবার বিকেলে দুই দেশের সীমান্ত বাহিনীর প্রথম দফায় বৈঠক হয়, যদিও সেখানে কোনো আশার আলো দেখা যায়নি। ভারতের রানীনগর এবং বাংলাদেশের প্রাকপুর সীমান্তের 148/3 এস পিলারের কাছে মাথাভাঙা নদীর তীরে 0 পয়েন্টে ছিলেন ওই 12 জন। রাতে সীমান্ত লাগোয়া একটি গ্রামে তাদের খাবার এবং রাতে থাকার ব্যবস্থাও হয়েছিল। 13 জুন শনিবার দ্বিতীয় দফার বৈঠক হয়। বর্ডার গার্ড বাংলাদেশের সমস্ত অভিযোগ এবং দাবি খারিজ করে দিয়েছে বিএসএফ। পশ্চিমবাংলার ভারতীয় বিজেপি নেতাদের দাবি, পশ্চিমবাংলায় কয়েক লাখ বাংলাদেশি আছে। এই অবৈধ বাংলাদেশিদেরকে তারা বাংলাদেশে পাঠিয়ে দিবে পুশিনের মাধ্যমে। এমন প্রতিশ্রুতি দিয়েই নির্বাচনে জয়লাভ করেছিল তারা। বাস্তবে তারা 1000 অবৈধ বাংলাদেশিকেও শনাক্ত করতে পারছে না। জনগণকে দেখাতে গরিব ভারতীয়দের বাংলাদেশে পুশিন করার পরিকল্পনা করে ভারত। তাদের এই পরিকল্পনাকেও ভেস্তে দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ভারত থেকে একজন অনুপ্রবেশকারীকেও বাংলাদেশের মাটিতে আসতে দিচ্ছে না তারা। উল্টো বাংলাদেশের গ্রামবাসী এবং বিজিবির হাতে বেজ্জতি হয়ে ফিরে যাচ্ছে। বাংলাদেশের বিজিবির এই সাহসিকতাকে স্যালুট জানাই আমরা। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।